বিশ্বকাপের নকআউটেই থেমে গেল ক্রোয়েশিয়ার স্বপ্ন, আর সেই সঙ্গে শেষ হলো আধুনিক ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার লুকা মডরিচের আন্তর্জাতিক ক্যারিয়ার। পর্তুগালের কাছে 2-1 গোলে হারের পর জাতীয় দলের জার্সিকে বিদায় জানিয়েছেন 40 বছর বয়সী এই কিংবদন্তি। শেষ বাঁশি বাজতেই হতাশায় নুয়ে পড়েন মডরিচ। প্রায় 2 দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে আবেগঘন বিদায় জানান তিনি। ক্রোয়েশিয়ার হয়ে 201 ম্যাচে 29 গোলের পাশাপাশি অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন এই মিডফিল্ডার। 2018 বিশ্বকাপে তার নেতৃত্বেই প্রথমবারের মতো ফাইনালে ওঠে ক্রোয়েশিয়া। সেই আসরের গোল্ডেন বল জয়ের পাশাপাশি একই বছর ব্যালন ডিওর জিতে মেসি রোনালদোর দীর্ঘ আধিপত্যও ভেঙেছিলেন তিনি। 2022 বিশ্বকাপেও দলকে এনে দেন তৃতীয় স্থান। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। বিদায়ের মুহূর্তে আবেগঘন দৃশ্য দেখা যায় মাঠে। সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো মডরিচকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কিংবদন্তি বলে অভিহিত করেন। যদিও ক্রোয়েশিয়া কোচ জলাতকো দালিচ জানিয়েছেন এটি হয়তো মডরিচের শেষ বিশ্বকাপ ম্যাচ, তবে আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। তবুও বিশ্ব ফুটবলের কাছে লুকা মডরিচের নাম চিরকাল মনে থাকবে একজন অসাধারণ নেতা, শিল্পীসুলভ মিডফিল্ডার এবং ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে।